আল্লাহ তাআলা সৃষ্টির বৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো প্রাণী জগৎ। প্রাণীর এত এত ধরন রয়েছে পৃথিবীতে, যা মানুষের প্রতি মুহূর্তেই বিস্মিত করে। প্রাণী জগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে বলা হয়েছে, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে, তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। সূরা আনাম আয়াত নং 38। প্রাণী জগৎ নিয়ে মানুষের আগ্রহ রয়েছে চরম মাত্রায়। ভয়ঙ্কর সব প্রাণীও এখন বসে এনে পুষছেন অনেকেই। শখের বসে পোষা প্রাণীর তালিকায় কুকুরও রয়েছে শীর্ষ অবস্থানে। কুকুর সম্পর্কে ইসলামের বিভিন্ন নির্দেশনা রয়েছে। কোনো প্রয়োজন ছাড়া কুকুর পোষার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি কমে যায়। মুসলিম শরীফের হাদিস নং 1575। অন্য হাদিসে এসেছে 1 কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। সুনাদে আহমদ শরীফের হাদিস নং 4650। কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলা হয়। অল্পতেই মালিকের অনুগত্য পোষণ করে কুকুর। তার এই গুণের খ্যাতি দুনিয়া জুড়েই। কুকুরকে অনেকে ভয়ও পায়, বিরক্ত হয় কুকুরের ডাকে। বিশেষত রাতে কুকুরের ডাকে ঘুমের সমস্যা হয় অনেকেরই। অনেকেই আতঙ্কিত হন। রাতের বেলা কুকুরের ডাক শুনলে আতঙ্কিত না হয়ে এই দোয়াটি পড়া যেতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস নং 5103। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এই বিষয়ে হাদিসে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের পানির পাত্র মুখ বেঁধে দাও। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ শরীফের হাদিস নং 1246। সমাজের চারদিকে অনেক কুসংস্কার বর্তমান সময়েও প্রচলিত রয়েছে। এমন কিছু কুসংস্কার এখনও রয়েছে যার কারণ সঠিকভাবে উদ্ঘাটন না করেই তা মেনে নেওয়া হয়। কুকুরের কাদা সম্পর্কেও বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। কুকুর কাদা অশুভ লক্ষণ, কুকুর কাঁদলে অশরীরী আত্মা ভর করে ইত্যাদি বিশ্বাস আমাদের সমাজেও এখন প্রচলিত রয়েছে। কিন্তু বিজ্ঞানীরা কুকুর কাদার প্রকৃত কারণ উদ্ঘাটন করেছেন। এছাড়াও আমাদের হাদিসে কুকুর কাদার কারণ সম্পর্কেও বলা হয়েছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে আউযুবিল্লাহ বলবে, কারণ তারা কুকুর অর্থাৎ গাধা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। আবু দাউদ শরীফের হাদিস নং 5105। আমি আপনাদের উদ্দেশ্যে রাতের বেলা কুকুর ডাকে কেন তার বিজ্ঞানসম্মত কিছু কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, আমরা তা জেনে নিই। বিজ্ঞানীরা জানান, কুকুর মূলত কাঁদে না। তারা বিভিন্ন রকম আওয়াজ করার মাধ্যমে দূরের সঙ্গীদের কাছে তার বার্তা পাঠানোর চেষ্টা করে। সেজন্য বিভিন্ন পদ্ধতিতে আওয়াজ করে থাকে। কুকুর মাঝে মাঝে এলাকার আধিপত্য বিস্তার করার মতো প্রবণতা লক্ষ্য করা যায়। তাই তাদের নিকট অপরিচিত কুকুর আসলে তারা অনেক সময় আধিপত্য বিস্তারের অংশ হিসেবে জোরে জোরে আওয়াজ করতে পারে। অনেক সময় কুকুরদের চোট বা আঘাত লাগতে পারে। সেই আঘাতের ব্যথার বহিঃপ্রকাশ হিসেবে রাতের বেলা কুকুরের বিভিন্ন আওয়াজ করে থাকতে পারে। অনেক সময় শিয়াল অথবা অন্য কোনো নিশাচর প্রাণী দেখলে তাদের নিকট থেকে আত্মরক্ষা করার জন্য গভীর রাতে কুকুর ডেকে উঠতে পারে। কুকুরেরা সাধারণত একা থাকতে পছন্দ করে, কিন্তু
কখনো একাকিত্ব বোধ হলে তারা আওয়াজ করার মাধ্যমে সঙ্গিনীদের সংকেত প্রদান করে। আশা করি রাতের বেলা কুকুর ডাকে কেন সেই সম্পর্কে বিজ্ঞানসম্মত কিছু কারণ আপনারা জেনেছেন। কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থায় কুকুর কাঁদলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হয়। কুকুর কাঁদলে কি হয়, প্রচলিত কিছু ধারণা এখন আপনাদের সামনে তুলে ধরছি। অনেক মানুষদের মতে কুকুর কাঁদলে বাড়ির আশেপাশে অশরীরী আত্মা ভর করে, অশুভ কোনো লক্ষণ দেখা দিলে কুকুর কাঁদতে পারে বলে ধারণা করেন অনেক মানুষ। কুকুর কাঁদা মানে কোনো ব্যক্তির মৃত্যু আসন্ন, এমনটিও হিন্দু সমাজে ধারণা করা হয়ে থাকে। তাই কুকুর কাঁদলে হিন্দু বাড়ির মানুষ কিছুটা আতঙ্কেই থাকে। কুকুর কাঁদলে সামনে দুর্ভিক্ষ আসতে পারে, প্রাচীন গ্রামীণ সমাজে এমনটি ধারণা করা হয়। আপনারা ইতিমধ্যে রাতের বেলা কুকুর ডাকে কেন, তার পেছনে কি কি কারণ লুকায়িত আছে সেই সম্পর্কে ধারণা পেয়েছেন। কুকুরের ডাক সম্পর্কে একটি হাদিস বেশ প্রচলিত রয়েছে, যা আপনাদের জেনে রাখা দরকার। কুকুর ডাক সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে এমন যে, যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার ডাক শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, কেননা সেইগুলো যা দেখে তোমরা তা দেখতে পাও না। সুতরাং কুকুরের ডাক যেন কোনো অশুভ লক্ষণের কারণ না হয়, সেজন্য মহান আল্লাহর কাছে সব সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। কুকুরের ডাক শুনলে তাই প্রয়োজনীয় দোয়া, দুরুদ ও ইস্তেগফার পাঠ করতে হবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।